আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, কিছুক্ষণ আগেই আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এই ধাপে আখেরি মোনাজাতে কত মানুষ অংশ নিয়েছেন বলে ধারণা করছে আয়োজক কমিটি? কি বলছেন ধর্মপ্রাণ মুসল্লিরা? জি, সাথী আয়োজক কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের এরকম তথ্য পাওয়া যায়নি। তবে যেটা হচ্ছে যে লাখ লাখ মুসল্লির জমায়েত এই বিশ্ব ইজতেমার ময়দান, সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখেছি। যেহেতু কিছুক্ষণ আগেই 9টা 11 মিনিটে এই বিশ্ব ইজতেমার যে জুবায়ের অনুসারীদের প্রথম ধাপের যে আখিরি মোনাজাত সেটা কিন্তু সম্পন্ন হয়েছে, যেটা 26 মিনিট ছিল মোনাজাতের যে সময়কাল। সেটা যে আমি জমায়েত বা মুসল্লিদের দেখেছি, সেটা আসলে বলা যায় যে লাখো লাখো মুসল্লির জমায়েত। আর সেক্ষেত্রে এখন যেটা হচ্ছে, এখন প্রত্যেকেই এইখান থেকে যে প্রাপ্তি, যে অর্জিত শিক্ষা, সেই শিক্ষাটা নিয়েই তারা ঘরে ফিরছেন। কেউ আবার সফরে যাচ্ছেন 3 দিনের, 40 দিনের, কেউ আবার 3 মাসের সময় নিয়ে তারা কিন্তু বের হচ্ছেন এই ময়দান থেকে। আর যেহেতু এত সকালবেলা, এই বছরই প্রথম তারা জুবায়ের অনুসারীরা 2টি ধাপে কিন্তু তারা করেছেন এই ইজতেমা। সেই ইজতেমার 2টি ভাগে বা 2টি ধাপে করার কারণে কিন্তু আজকেই আবার আগামীকাল থেকে যে দ্বিতীয় ধাপটি শুরু হবে, সেটার যে জমায়েত হওয়ার যে মুসল্লিরা, সেই প্রত্যেকেই কিন্তু আসছেন। তাই তাদের মাঠ ত্যাগ করার একটি তাগিদ রয়েছে, তাই কিন্তু তারা দ্রুতই মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তাদের অভিব্যক্তি বা তাদের যে প্রার্থনা, দোয়া চেয়েছেন, সেটা দেশ, জাতি এবং কল্যাণে কিন্তু তারা কি দোয়া চেয়েছেন একটু বলবেন? হ্যাঁ, কি দোয়া চেয়েছেন আল্লাহর কাছে? সকল মুসলমানদের আল্লাহ ভালো রাখুক, আমাদের ফ্যামিলি সহ সকলকে যেন আমল করার দান করেন, নামাজ কালাম পড়ার তৌফিক দিয়ে সকলের জন্য মিলে একসাথে জান্নাতে যেতে পারি। আমি আরো দু একজনের সাথে একটু কথা বলতে চাই, একটু জানতে চাই কি দোয়া চাইলেন আল্লাহ তাআলার কাছে? আল্লাহর কাছে আমরা হেদায়েতের জন্য, সারা বিশ্বের মুসলমানের নিরাপত্তার জন্য এবং নিজের ঈমান আখলাক ঠিক করার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য দোয়া করছে। ধন্যবাদ সাথী। টানা 3 দিনের মেহনতি শুধুমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্যই, এছাড়া কিন্তু আর কিছুই না। তারা কিন্তু এই 3 দিন, টানা 3 দিন এভাবেই তারা কাজ করে গেছেন। একটু জানতে চাই কি দোয়া চাইলেন আল্লাহ তাআলার কাছে? আল্লাহর কাছে যেন দোয়া চাই যে সমস্ত মুসলিম উম্মাহ যেন শান্তি ও সুখের ভিতরে থাকতে পারে, প্রত্যেকটা মানুষ যেন হেদায়েত প্রাপ্ত হয়ে ওই মহান আল্লাহর দরবারে সবাই এই দোয়া প্রার্থনা করে। আমরা যেন সকলেই ওই মালিকের দরবারে রসুলের সুন্নাত নিয়ে এবং আল্লাহ তাআলার সমস্ত হুকুম মেনে আমরা যেন ওই জান্নাতমুখী হতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ। টানা 3 দিনের মেহনতি শুধু কি আল্লাহ তাআলার জন্য কিনা? জি, নিঃসন্দেহে শুধুমাত্র আল্লাহর জন্যই। এত কষ্ট, এত কিছু মানুষ আসলে এভাবে সহ্য করতে পারে না, শুধুমাত্র আল্লাহর জন্যই ছাড়া। এখান থেকে যে অর্জিত শিক্ষা, সেটা কিভাবে কাজে লাগাবেন? ইসলামের দাওয়াতে কিভাবে কাজে লাগাবেন? এটা মূলত মানুষের সঙ্গে সবথেকে বড় কথা হলো একজন মুসলিম উম্মাহর জন্য তাকে ভুল পথ থেকে ফিরিয়ে ভালো পথে আনা, তাকে বোঝানো, মোট কথা স্যাক্রিফাইস সবথেকে বড় বিষয় একজন মানুষের জন্য। অসংখ্য ধন্যবাদ সাথী। যেটা বলছিলাম, তাদের মুখ থেকেই সেটা জানতে পারলেন বা শুনতে পারলেন যে তাদের চাওয়া পাওয়া। আরেকজন ভাই আছেন, একটু জানতে চাই যে আজকে দোয়া কি চাইলেন আল্লাহ তাআলার কাছে? আলহামদুলিল্লাহ, আজকে দোয়া চাইলাম যে আল্লাহর কাছে আল্লাহ যেন পাপ মোচন করে ক্ষমা করে দেন এবং পরবর্তীতে যে আমাদের যে জীবন, মানে দুনিয়া আখিরাত যে জীবন, সেটা যে আমরা আল্লাহর কাছে ভালো আশা করি, সেই বিষয়ে আমরা এখানে আসছি। এবং আমি মুন্সিগঞ্জ জেলা থেকে আসছি। আমাদের দ্বিতীয় পর্ব শুরু আগামীকাল থেকে, সেই পর্ব শুরু করার জন্যই আমরা এখন খিত্তা বুঝে নেব। প্রথম পর্ব যারা করলেন, দ্বিতীয় পর্ব আমরা আগামীকাল থেকে শুরু করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ সাথে। যেটা বলছিলাম যে আল্লাহর রাজি খুশির জন্যই এত মেহনত। কোথেকে এসেছেন আর মোনাজাতে কি চাইলেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে চাচ্ছি যে ভালো থাকতে পারি, পরিবার ভালো থাকতে পারে, আর ব্যবসা বাণিজ্য করি, যে আল্লাহ যে ব্যবসা বাণিজ্য যে ভালোভাবে, যে সুন্দরভাবে করতে পারি। আর আমি ভোলা থেকে আসছি। অসংখ্য ধন্যবাদ। দেখুন সাথে, এখানে লাখো লাখো মুসল্লি তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন, কারণ হচ্ছে আগামীকাল আবার আরেকটি ধাপ আছে। একটু জানতে চাই এই যে অর্জিত শিক্ষা, যেটা কি কি হেদায়েত পেয়েছেন বা হেদায়েত নিয়ে যাচ্ছেন?
আলহামদুলিল্লাহ, আমরা এই ইজতেমে আসাতে অত্যন্ত খুশি হয়েছি যে আমরা এই আলোচনা থেকে পেয়েছি যে আমাদের ইমানকে মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে। ইমানকে মজবুত এবং শক্তিশালী করার জন্য কি কি আমাদের প্রয়োজন এই বিষয়ের উপর আমাদেরকে মুরব্বীরা দিক নির্দেশনা দিয়েছেন। আমরা প্রথম পর্ব শেষ করে আমরা দেশে ফিরতেছি। আমি আসি সাতক্ষীরা থেকে, তালা থানা, তেঁতুলিয়া ইউনিয়ন, লাউতলা থেকে আমি আসছি। সাথে এই যে তাদের দোয়া প্রার্থনা, সেটা শুধুমাত্র যে তাদের নিজেদের জন্য তা কিন্তু না, দেশ জাতি এবং বিশ্বের মঙ্গল কামনায় কিন্তু তারা দোয়া চাইছেন। তো সবকিছু মিলেই বলা যায় যে আগামীকাল আরেকটি দ্বিতীয় ধাপ, জুমার অনুসারীদের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হবে। আমি সর্বশেষ যে তথ্যটি দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে যে এখন পর্যন্ত মোট 5 জন মৃত্যুর সংখ্যা কিন্তু আমরা পেয়েছি। এই প্রথম ধাপের মুসল্লির মৃত্যুর সংখ্যা 5 জন। তো সেক্ষেত্রে আমরা আগামীকাল আরেকটি আছে, সেখানেও তারা আয়োজকরা আশা করছেন যে লাখো লাখো মুসল্লিদের জমায়েত হবে এই পরবর্তী যে ধাপটি আছে সেখানে। তো এই ছিল সাথী এখান থেকে সবশেষ। সাথী, ধন্যবাদ আরিফ। এবার ইজতেমার আরো খবর জানবো আমাদের আরেক সহকর্মী রাকিব হোসেনের কাছ থেকে। রাকিব, ইজতেমার আখিরি মোনাজাত শেষে বাড়ির পথে লাখো মুসল্লি, সড়ক মহাসড়কে ভিড় কেমন দেখছেন, কি বলছেন আখিরি মোনাজাতে অংশ নিতে পেরে মুসল্লিরা? আপনাকে ধন্যবাদ। আসলে আখিরি মুনাজাতে অংশ নিয়ে লাখ লাখ মুনাজাত শেষে লাখ লাখ মুসল্লি কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সড়ক মহাসড়কে কিন্তু প্রচুর পরিমাণে হাজার হাজার মুসল্লি, লাখ লাখ মুসল্লি কিন্তু দেখা যাচ্ছে। আসলে মোনাজাতে অংশ নিয়ে মুসল্লিরা কি দোয়া করেছেন এবং দেশের জন্য কি চেয়েছেন আমরা সেটা একটু জানার চেষ্টা করব এবং আমরা একজন মুসল্লির সঙ্গে কথা বলবো যে আপনি কি দোয়া করেছেন আসলে দেশের উদ্দেশ্যে। সমস্ত সারা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারে। দেশের যে পরিস্থিতি এখন বর্তমানে আমাদের খুব করুণ কাল যাইতেছে, এটার জন্য দোয়া করেছি দেশের মানুষ শান্তিতে থাকতে পারে এবং সমস্ত মানুষ যেন কালিমা নিয়া মানুষে মরতে পারে, কালিমা নিয়ে মানুষের দুনিয়ার থেকে যেতে পারে, প্রত্যেকটা মানুষের যেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম হইয়া মরতে পারে, এই জন্য দোয়া করছি সবার জন্য। দেশের মঙ্গল কামনায় তারা দোয়া করেছেন এবং আমরা আরো 2-1 মুসল্লির সাথে কথা বলার চেষ্টা করব। আপনি একটু বলেন কি দোয়া করেছেন? আলহামদুলিল্লাহ, দোয়া করেছি। ডিবিসিকে সর্বপ্রথম জানাচ্ছি শুভেচ্ছা আমাদের এই নিউজটা ধরার জন্য। আমি আসছিলাম চরপেশন থেকে, সুন্দরভাবে 3 দিন আমরা ইজতেমা পালন করেছি আল্লাহর রহমতে। আমরা মুসলমান একে অপরকে দোয়া করেছি যেন শান্তিময় আমরা বাংলাদেশ থাকতে পারি, এর জন্য সকলের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ। এই যে দূর দূরান্ত থেকে আপনি এসেছেন, একটু উপরে আসেন, যে দেশ দূরান্ত থেকে অনেক দূর থেকে আপনি এসেছেন এবং এই মোনাজাতে অংশ নিয়েছেন, এখন আবার বাড়ি ফিরছেন, আসলে কি অনুভূতি এবং এই সময়টা বিশেষত আখেরি মোনাজাতে কি প্রত্যাশা করেছেন? আলহামদুলিল্লাহ, আমরা ইজতেমা বিশ্ব মানুষের সমাজে এসেছি আমাদের শান্তিময় এবং দুনিয়ার আখিরাতের সমস্ত লোকজনের যাতে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত সব দোয়া থেকে আমাদেরকে হেফাজত রাখেন এবং আমাদেরকে সবারকে কবুল করেন এবং আমাদেরকে আমিন সবাই করছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন এই দুনিয়া আখিরাতের সমাজ করার জন্য। আপনার কাছে একটু জানতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এবং এই নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি মোটামুটি ভালো, এবং এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আপনারা এখন বাড়ি আবার ফিরছেন, একটু যদি বলেন আসলে সবকিছু মিলে কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অন্য বারে থেকে এবার অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে বিধায় আমরা সুস্থ সবল ভাবে দোয়া কামনা করে ফিরে যেতে পারছি। আলহামদুলিল্লাহ। আরেকটু আপনার সাথে একটু কথা বলতে চাই যে বাড়ি ফিরছেন, এই যে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলে আসলে আল্লাহর কাছে আপনাদের কি চাওয়া ছিল? আজকের চাওয়াটা একটু যদি বলেন। আজকের চাওয়াটা ছিল আমাদের যে আল্লাহ তাআলার কাছে আমাদের সন্তুষ্টি লাভের আশায় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা সবাই একত্রিত হয়ে মোনাজাত করে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি যারা আমরা শান্তিতে থাকতে পারি এবং এই ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি, এই জন্য আমরা এবং আইন শৃঙ্খলার নিরাপত্তার সব পরিস্থিতি ইনশাল্লাহ আগের চাইতে এবারের পরিস্থিতি খুবই ভালো। আলহামদুলিল্লাহ। একটু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনি একটু বলবেন যে নিরাপত্তা ব্যবস্থা আসলে কেমন ছিল? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। অংশ নিয়েছেন এবং সুন্দর সুশৃঙ্খলভাবে যাচ্ছেন, একটু বলেন। আলহামদুলিল্লাহ, আগে থেকে অনেক ভালো, এবার অনেক ভালো এবার হচ্ছে আলহামদুলিল্লাহ। একটু যেটা বলছিলাম যে আপনি একটু চেকপোস্টের বিষয়ে একটু যদি বলেন, আইন শৃঙ্খলা চেকপোস্ট এবং এই মোনাজাতে আপনারা আসলে সবচেয়ে বড় চাওয়া কি ছিল দেশের জন্য? যদি মোনাজাতে সবচেয়ে বড় চাওয়া কি ছিল সেটা যদি একটু বলেন। মানুষ আমরা চাই দেশের জন্য খুবই
ভালো থাকুক দেশ, খুবই সুন্দরভাবে চলুক দেশ, আগামী দিনগুলো যাতে ভালো চলে সেই জন্য আমরা দোয়া করেছি আল্লাহ যেন খুবই ভালো রাখে। এবং আমরা এই আজকে একটু ভিতরে আমরা টিন সেটের ভিতরে ছিলাম, একটু সমস্যা হয়েছে, কারণ আমরা যখন জানতে পারি কিসের ড্রোন যেন একটা আওয়াজ হয়েছে, আওয়াজের কারণে অনেক মানুষ ভয় পেয়েছে, কিসের জন্য ভয়ঙ্কর আওয়াজ, এই আওয়াজে অনেক ভিতরে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর হয়েছে। এবং এই আচ্ছা, আপনি একটু বিক্ষিপ্ত, একটু সমস্যা হয়েছে এবং অনেকে বলছেন এটা কোনো সমস্যা না। আপনি যদি একটু বলেন আসলে এই যে আপনি এই মোনাজাতে অংশ নিয়েছেন এবং দেশের জন্য কি কি দোয়া করেছেন এবং আপনাদের আগামী বাংলাদেশে কি প্রত্যাশা, যে সুশৃঙ্খলভাবে আপনারা হচ্ছে মোনাজাত শেষ করে বাড়ি ফিরছেন, একটু যদি বলেন আসলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা সকলেই মুসলিম ভাই ভাই মোনাজাতে এসেছি বিশ্ব ইজতেমার। অন্য বছরের থেকে অনেক ভালো পরিস্থিতি হয়েছে এখানে এবং সবাই ভালোভাবে দোয়া করে যেন বাড়ি ফিরতে পারি, এই প্রত্যাশা নিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনি যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ বাবা, খুব শান্তিতে মোনাজাত ধরছি বাবা, বিশ্ব উম্মার জন্য দোয়া করছি, বিশ্ব উম্মার জন্য দোয়া করছি। যেভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হইতেছে, এই ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করছি। ফিলিস্তিনি মুসলমানরা যেভাবে খায়া না খায়া, যেভাবে নাকি জেরুজালেমকে আইন শৃঙ্খলা খুবই ভালো বাবা, খুবই আলহামদুলিল্লাহ। যেমনটা বলছিলাম, আসলে আমি হচ্ছে টঙ্গী উড়াল সড়কের উপরে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে প্রচুর পরিমাণে মুসল্লি, যারা হচ্ছে লাখ লাখ হাজার হাজার মুসল্লি যারা বাড়ি ফিরছেন, সবাই কিন্তু আখিরি মোনাজাতে অংশ নিয়ে শান্তি এবং মঙ্গল, দেশের শান্তি এবং মঙ্গল প্রত্যাশা করেছেন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন যে এই বিশ্বে যেন শান্তি প্রতিষ্ঠা হয়। টঙ্গী থেকে এই ছিল সবশেষ। ধন্যবাদ রাকিব। এবার আরও বিস্তারিত তথ্য জানবো সহকর্মী ফরহাদুজ্জামানের কাছ থেকে। ফরহাদ, এর আগের সহকর্মী আমাদের রাকিব হোসেন যেমনটা জানাচ্ছিলেন যে আখিরি মোনাজাতের পর বাড়ি ফিরছেন অসংখ্য মুসল্লিরা, তাদের সুবিধা অসুবিধার কথা বলছিলেন। তো আপনি যে জায়গায় আছেন সেখানকার সার্বিক চিত্র জানাবেন, কোনো ভোগান্তি আছে কিনা মুসল্লিদের, সব মিলিয়ে। অন্যতম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের প্রথম পর্বের ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যম দিয়ে আসলে শেষ হয়ে গেছে। এরপরেই আসলে বাড়ি ফেরার এবং যারা সারা দেশ থেকে যারা মুসল্লিরা আসছিল তারা বাড়ি ফেরার জন্য মোনাজাতের পরপরেই বের হয়ে যাচ্ছেন। আমরা এখনও দেখছি যে বিভিন্ন যারা কালকে থেকে আবার পরের ধাপের পর্ব একটা দ্বিতীয় পর্ব শুরু হবে। যারা দ্বিতীয় পর্বেতে অংশগ্রহণ করবে তাদের জন্য আসলে মাঠ ছেড়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে যারা অংশগ্রহণের জন্য এসেছিল তারা বাড়ি ফিরতে শুরু করেছেন। আমরা রাস্তায়ও দেখেছি বিভিন্ন যার জায়গায় যানজট শুরু হয়ে গেছে, কিছু মানুষের ভোগান্তি হচ্ছে, কারণ বিশ্ব আখেরি মোনাজাতের সময় বেশ কিছু সড়ক বন্ধ করে রাখা হয়েছিল যাতে যেন মোনাজাতে কোনো সমস্যা না হয়, কোনো বিঘ্ন না ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও মানুষ বের হচ্ছে, কারণ লক্ষাধিক মানুষের জনসমাগম আসলে এখানে হয়েছিল। এখনও আসলে তারা বাড়ি ফেরার জন্য বের হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা যা কিছু নিয়ে এসেছিল, কারো কাছে ব্যাগ, বালতি, কম্বল, শীত নিবারণের জন্য যারা যা কিছু নিয়ে এসেছিল আসলে সেভাবেই ফিরে যাচ্ছেন। তুরাগ নদীর পাড়ে আপনি দেখেন যে এখানেও বেশ কিছু দোকান এবং মুসল্লিরা যারা ছিল তাদের জন্য বেশ কিছু দোকানও বসেছিল এবং তারা এখন আসলে ঘরে ফিরতে শুরু করেছে। আমরা দেখেছি যে এখনও মানুষের জমায়েত, যে যানজট, মানুষের যে জমায়েতটা এখন আসলে কমে নাই। ভিতরে এখনও অনেক মানুষ রয়েছেন যারা বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছেন। কেউ কেউ মোনাজাতের পরপরই বের হয়ে গেছেন, যারা এখনও ফিরছেন, কারণ আগামীকাল থেকে আবার দ্বিতীয় পর্ব শুরু হবে এবং যারা প্রথম পর্বে অংশগ্রহণ করেছিল তারা এখন মাঠ ছেড়ে দিতে হবে। দ্বিতীয় পর্বের যারা অংশগ্রহণ করবে তাদের জন্য আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আসলে বেশ মানুষের জন্য, শান্তির জন্য, ধর্মের জন্য, দেশের জন্য, সর্বোপরি সবার জন্য আসলে তারা দোয়া চেয়েছেন। পাশাপাশি পৃথিবীটা যেন শান্তিতে থাকে সেই হিসেবেও তারা দোয়া চেয়েছেন। আবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যেন শান্তি ফিরে আসে এবং আরও যেন শান্তিটা ফিরে আসে সেই হিসেবেও তারা দোয়া চেয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। আমরা যদি সর্বশেষ আরও কোনো তথ্য থাকে সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিব। নিশ্চয়ই ফরহাদ, পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও তথ্য জানবো। ধন্যবাদ।